হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2026-এর প্রস্তুতি নিতে গেলে আমাদের ঠিক যেরকম স্ট্র্যাটেজি নিতে হবে এখনকার 2026-এর এই যুগে দাঁড়িয়ে, এটা নিয়ে আজকে আলোচনা করব। তার জন্য আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনের পর তোমাদেরকে নতুন সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে। এই সিলেবাসটা ভালো করে একবার দেখে নেব, তার মধ্যে কি পড়বে আর কি বাদ দেবে, মানে আগের বারে কোন টপিক থেকে কত প্রশ্ন এসেছিল এটা আমাদের বোঝাটা খুব জরুরি। তো আগে চলো একবার আমরা দেখে নিই চট করে সিলেবাস আর পরীক্ষার ধরন বোঝা, যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরুতে আমাদেরকে বুঝতে হয়। যতক্ষণ না সিলেবাস আর পরীক্ষার ধরন বুঝতে পারছো, কেননা দেখো ডাব্লিউবিপি কেপি এক ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন হয়, ডাব্লিউবি এসএসসি এক ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন হয়, তোমরা ক্লার্কশিপ দিতে যাবে তার জন্য আলাদা কোয়েশ্চেন প্যাটার্ন, ডাব্লিউবিসিএস কোয়েশ্চেনের প্যাটার্ন আলাদা হয়। মোটামুটি একই হয়, কিন্তু তার সাথে সাথেও আমাদের ডাব্লিউবি মিসলেনিয়াস যখন তোমরা পিএসসি মিসলেনিয়াস দিতে যাচ্ছ তার জন্য কিন্তু একটু কোয়েশ্চেনের প্যাটার্নটা বা লেভেলটা অন্য রকমের হয়। তো সেই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে ইন জেনারেলের মধ্য থেকে। তো একবার আগে চট করে আমরা দেখে নিই। হ্যাঁ, 2024-এ দেখো মিসলেনিয়াসে তোমাদের কোন কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল। ইতিহাস থেকে টোটাল 23টা প্রশ্ন এসেছিল, যার মধ্যে থেকে প্রাচীন ইতিহাস থেকে 6টা, মধ্যযুগ থেকে 5টা, আধুনিক ইতিহাস থেকে 7টা। ঠিক আছে, সাহিত্য লেখক বই মানে শুধুমাত্র ঐতিহাসিক সাহিত্য লেখক বই। এমনিতেও তোমাদের বই থেকে বুকস অ্যান্ড অথর্স থেকে টোটাল 7টা প্রশ্ন এসেছিল, যার মধ্যে থেকে অনলি ইতিহাস থেকে 2টো ছিল। দর্শন এবং উক্তি ইতিহাস থেকে দেওয়া হয়েছিল 3টে। এই নিয়ে টোটাল 23টা প্রশ্ন ইতিহাস থেকে এসেছিল, সব থেকে বেশি। তারপরে ভূগোল 13টা প্রশ্ন, ভারতীয় ভূগোল থেকে 7টা, বিশ্বের ভূগোল থেকে 6টা প্রশ্ন। বিজ্ঞান থেকে টোটাল 15টা প্রশ্ন, তার মধ্যে জীববিজ্ঞান রয়েছে, পদার্থবিদ্যা রয়েছে, রসায়ন রয়েছে। 8টা, 4টে, 3টে। সব থেকে বেশি জীববিজ্ঞান থেকে প্রশ্ন তোমাদের এসেছিল। বায়োলজিটা থেকে বেশি প্রশ্ন এসেছিল, 8খানা মোট প্রশ্ন এসেছিল। রাষ্ট্রবিজ্ঞান থেকে টোটাল 5টা প্রশ্ন এসেছিল, কম্পিউটার থেকে 1টা প্রশ্ন, অর্থনীতি ব্যাংকিং থেকে 2টো প্রশ্ন। পরিবেশ থেকে 4খানা প্রশ্ন এসেছিল, স্ট্যাটিক জিকে থেকে 9টা প্রশ্ন, ডিফেন্স থেকে 2টো, খেলাধুলা থেকে 2টো, সাহিত্য লেখক বই থেকে 5টা। আর সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 3টে প্রশ্ন এসেছিল। এই নিয়ে টোটাল 75টা প্রশ্ন এসেছিল। তো তোমরা এখানে ওয়েটেজটা দেখে বুঝতেই পারছো, আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দিতে হবে। তার মধ্যে ইতিহাসটাকে বেশি করে ফোকাস করতে হবে, সায়েন্স, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে। কেননা 2024-এ দাঁড়িয়ে যেহেতু কম্পিটিশন হাই, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে এই 75 নম্বরের মধ্যে আমরা যেন অ্যাটলিস্ট 65 to 70 সিকিউর করতে পারি। এবং ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনে তোমরা যদি পড়তে পারো 65 to 70 পাওয়াই যায়। আমি কিভাবে পাবে সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, খুব সহজ করে তোমরা বুঝে নাও। ঠিকঠাক করে তোমাদেরকে চুজ করতে হবে। 10টা আলাদা আলাদা বই একবার করে না পড়ে একটা ভালো বই 10বার রিভিশন দেওয়াটা অনেক বেশি কার্যকর। আর যারা যারা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচে রয়েছো বা আসছো, বা আমাদের কম্বাইন্ড ব্যাচে আছো যেটা তোমাদের অলরেডি স্টার্ট হয়েছে, সেখানে তোমাদের যে জিনিসটা দেওয়া হচ্ছে এইটাকেই বারবার রিভিশন তোমরা দেবে। কেননা এখানে তোমাদের যে নোটস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেই নোটসেই তোমাদের সমস্ত কিছু আছে, এক্সট্রা করে কোনো বইয়ের আর কোনো প্রয়োজন নেই। দেখো সিলেবাস তোমাদের যেটা দিয়েছে পিএসসি থেকে সেটা হচ্ছে এটা কম বেশি আগের বারের মতো মোটামুটি সেম আছে। আমি কোন কোন জায়গাগুলো তোমরা ফোকাস করবে আরো একবার বলে দেবো, এটা তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। সিলেবাস তো তোমরা জানোই, প্রিলিমিনারি এক্সামে তোমাদের 200 নম্বর থাকে টোটাল, ঠিক আছে, যেখানে তোমাদের 2 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নতে থাকে। আচ্ছা, ফাইনাল এক্সামে তোমাদের থাকে 450 মার্কস এবং পার্সোনালিটি থেকে 100 মার্কস। আমাদের প্রথম ফোকাস থাকে প্রিলিমিনারি এক্সামিনেশনে, কেননা এই প্রিলিমিনারি এক্সামে আমাদেরকে বেশি করে তো যদি আমরা নাম্বার তুলে রাখতে পারি সেটা আমাদের ফাইনালে কিন্তু কাজে লাগে। তো তার জন্য আমরা প্রিলিমিনারি এক্সামটাকে যদি প্রথমে ফোকাস করি, দেখো রিভিশন মানে হচ্ছে আমাদেরকে শুধুমাত্র এই যে জিনিসটা পড়লে, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, যে একটা বই কে বারবার রিভিশন দাও, একটা ভালো বই কিংবা ভালো নোটস, এই জায়গাটা তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে এবং তোমাদেরকে নিজেদেরকেই জাজ করতে হবে। তোমরা ইউটিউব থেকে যখন পড়াশোনা করছো, আমি আজকে ইউটিউবে তোমাদের জন্য একটা ব্যাচের কথা বলছি যে তোমরা এই ব্যাচটাতে ভর্তি হলে সবকিছুটা পাবে। তোমরা পাশাপাশি দেখো ইউটিউবে আমি পিএসসি মিসলেনিয়াস নিয়ে গতবারে তোমাদের জন্য কোন কোন জিনিসগুলো দিয়েছিলাম,
কিরকম আছে তোমরা সেটা নিজেদেরকেই তোমাদেরকে ওটা জাজ করতে হবে, নিজেরাই রিসার্চ করো। কেননা ইউটিউব মানে তোমরা বিভিন্ন জায়গাতে এখানে ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, হাজার হাজার ব্যাচ চলছে চারিদিকে, কোনটা নিলে তোমাদের জন্য পারফেক্ট হবে সেটা তোমরা নিজেরা বিচার করো। নোট তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কেননা ছোট ছোট করে ভাষায় নিজের মতো করে নোট লেখা, এটা কিন্তু তোমাদেরকে একটা হ্যাবিট মানে হ্যাবিটের মধ্যে রাখতে হবে, হ্যাবিট তৈরি করতে হবে, যাতে করে তোমরা বিভিন্ন পরীক্ষার আগে ওই ছোট ছোট জায়গাগুলো যেগুলো তোমরা নিজের মতো করে নোট তৈরি করেছো সেগুলোকে রিভিশন দিতে পারবে। আর এই নোট তৈরি করার যে জায়গাটা সেটা তোমাদেরকে আমি অনেক সহজ করে দিয়েছি এই ব্যাচটাতে। এখানে তোমাদের একদম টু দা পয়েন্টে ক্লাস নোটস তোমরা যেটা প্রিন্ট করতে পারবে সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে পিএসসি মিসলেনিয়াস ব্যাচে। ওকে, আচ্ছা, মক টেস্ট আর বিশ্লেষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। স্ট্র্যাটেজির মধ্যে এটা তোমাদের 50% কাজ করে। একটা সিলেবাস শেষ করতে করতে একটু টাইম লাগবে যারা একদম প্রথম থেকে শুরু করছো, তাই সিলেবাস শেষ হওয়ার জন্য পুরোপুরি বসে না থেকে এবারে আমরা এই ব্যাচটা যেটা করেছি সেটা হচ্ছে প্রথম থেকেই তোমাদেরকে মক টেস্টের ব্যবস্থা করা হবে। অ্যাটলিস্ট ফুল লেন্থ মক টেস্ট তোমরা যদি প্রথমে নাও দাও, বিষয় বা চ্যাপ্টার যেটা তোমাদের পড়াশোনা করা হয়ে যাচ্ছে, যেটা তোমরা পড়ে ফেলছো, সেটা নিয়ে তোমরা বারবার সেই জায়গাটাকে মক টেস্ট দাও, যাতে করে তোমাদের ওখানে হয়। দেখো তোমাদের এখানে বিষয় এবং চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টের ব্যবস্থা করা রয়েছে প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচে। কম্বাইন ব্যাচে যারা যারা আছো তারাও ওখান থেকে করতে পারবে, অলরেডি তোমাদের যেটা চলছে। এবং প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচে এলে তোমরা পুরোপুরি মিসলেনিয়াস টার্গেটেড সমস্ত জিনিসপত্রগুলো পারবে। মক টেস্ট দিলে সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা কতগুলো প্রশ্ন উত্তর করতে পারছো। যেমন অঙ্কটা আমরা জানি, আমরা সবাই মোটামুটি মানে অনেকেই তোমরা হয়তো প্র্যাকটিস করে 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 একটা জায়গাতে নিয়ে চলে এসেছো। যারা যারা অঙ্ক ভালো পারো বলে মনে করো, তারা কিন্তু খেয়াল করে দেখবে পরীক্ষার সময় গিয়ে কোনো না কোনো ভাবে ঠিক অঙ্কের প্রশ্নগুলোতেই তোমাদের গন্ডগোল করে। আমি অনেক বলতে শুনেছি যে স্যার অঙ্কটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, যার জন্য আমি অঙ্কগুলো জানা সত্ত্বেও ওই ধরনের অঙ্ক বা ওই ধরনের চ্যাপ্টারটা আমি করা সত্ত্বেও আমি অ্যাটেম্প করতে পারিনি। এটার কারণ একটাই, সেটা হচ্ছে প্র্যাকটিস। আর প্র্যাকটিসের জন্য তোমাদের এই মক টেস্টটা দরকার, যেটা তোমাদেরকে এই ফাউন্ডেশন প্রিলিমিনারি ব্যাচে সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হবে। আলাদা করে মক টেস্টের জন্য এক্সট্রা কোনো প্রাইস নেই, পুরোপুরি তোমরা এই ব্যাচে যা মক টেস্ট দরকার প্রিপারেশনের জন্য সমস্ত মক টেস্ট পাবে। আরেকটা হচ্ছে দেখো তোমাদের যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে এখনকার সময় দাঁড়িয়ে বিশেষ করে এই পিএসসির পরীক্ষা বা ডাব্লিউবিপির পরীক্ষার সময় তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এমন নিউজ আসছে, মাঝে মাঝে এমন কেস হয়ে যাচ্ছে যে আমাদের পরীক্ষা অনেক ডিলে হয়ে যাচ্ছে। তো এই হতাশা এই জিনিসটা এখন মোটামুটি থাকে, কিন্তু আমাদেরকে সেই জায়গাগুলোকে কাটিয়ে উঠতে হবে। 100 জনের মধ্যে মাত্র 20% স্টুডেন্ট বা ক্যান্ডিডেট বা চাকরি প্রত্যাশীরা তারা এই ফাইনাল জায়গাতে গিয়ে রিচ করতে পারে, যারা প্রিলিমস পাস করলো, মেন্সও ভালো করে দিল এবং শেষকালে পার্সোনালিটি টেস্টে গেল। এইটা একটা লেন্দি প্রসেস। এই লেন্দি প্রসেসের মধ্যে এই ধরনের হতাশা তোমাদের অনেক আসতে পারে পারিপার্শ্বিক অবস্থা থেকে, কিন্তু সেই জায়গাগুলোকে কাটিয়ে আমাদের এতটা পথ যেতে হবে। তাই নিজের ওপর বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে এবং একটা রিদেমের মধ্যে তোমাদের থাকতে হবে। আমি সন্ধ্যাবেলা তোমাদের 6:30 থেকে যে ক্লাসগুলো করাই সেই ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করতে হবে তোমাদেরকে লাইভ, তাহলে তোমরা দেখবে একটা পড়াশোনার মধ্যে থাকবে। কোনো একটা প্রশ্ন না পারলে ভাববে যে আচ্ছা এই জায়গাটা তো আমার করা হয়নি, তাহলে এই জায়গাগুলো আমায় করে নিতে হবে। এই রিদমের মধ্যে সবাইকে থাকতে হবে। ইভেন এই ব্যাচের মধ্যেও তোমাদের ডাউট ক্লিয়ারিং একটা গ্রুপ রয়েছে, যারা যারা ব্যাচে ভর্তি হয়েছো বা হবে তাদের মধ্যে একটা যাতে, এবং তার সাথে স্যারেরাও যে গ্রুপের মধ্যে থাকবে, যাতে করে একসাথে তোমরা সেই গ্রুপে তোমাদের ডাউট নিয়ে আলোচনা করতে পারো, যাতে একটা তোমরা টাচে থাকো সব সময়। কেননা মাঝখানে বিভিন্ন জিনিস বিভিন্ন সময় আসে, সেই জায়গাগুলোকে ওভারকাম করে আমাদের ফাইনাল পার্সোনালিটি টেস্ট পর্যন্ত যেতে হবে, তবে কিন্তু আমরা সিলেকশন পাবো। ঠিক আছে, এবং এই সিলেকশন পাওয়ার প্রথম ধাপ আমাদের প্রিলিমিনারি এক্সাম, তাই জন্য প্রিলিমিনারি এক্সামটাকে মাস্ট ফোকাস করতে হবে সবাইকে। এবার আমি একবার কুইক রিভিউ করে দিই 2024-এর যে প্রশ্নগুলো এসেছিল, চটপট দেখে নাও। দেখো ইতিহাসে যে তোমাদের প্রশ্নগুলো এসেছিল, প্রাচীন ইতিহাস থেকে 6টা। এই স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করেছিল, এই জায়গাটা থেকে এসেছিল। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, ধর্মচক্র প্রবর্তন, সারনাথে বুদ্ধের প্রথম ধর্ম প্রচার, এটা নিয়ে এসেছিল। সবে মুনিষে পজা মামা সম্রাট অশোককে বলা হয়, এটা নিয়ে প্রশ্ন এসেছিল।
সকলোত্তরনাথ পথ উপাধি, এটা হর্ষবর্ধনের, এই প্রশ্ন এসেছিল তোমাদের। তানসেন আকবরের সভা সঙ্গীতজ্ঞ, এটা নিয়ে এসেছিল। হ্যাঁ, তারপরে মনসবদারি প্রথা কে চালু করেন, মধ্যযুগ থেকে এসেছিল 5টা প্রশ্ন। চট্টগ্রামে মহাভারত অনুবাদ, ঠিক আছে। বাজার নিয়ন্ত্রণ নীতি কে করেছিল, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। ট্রি অফ লিবার্টি, যদিও এটা আমরা পলিটির মধ্যেও নিয়ে যেতে পারতাম, বাট আমরা ইতিহাসও যেহেতু এটা পড়ি, তো মধ্যযুগ থেকে 5টা। আধুনিক ইতিহাস থেকে দেখো 7টা প্রশ্ন এসেছিল। শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয়, ভারতের প্রথম সংবাদপত্র, প্রথম কাগজ কল, আগস্ট আন্দোলন, শেষ ভাইসরয়। তারপরে আইএনসি সভাপতি হননি এমন একজন কে জিজ্ঞাসা করা হয়েছিল, ক্যাবিনেট মিশনের সদস্য নন কে জিজ্ঞাসা করা হয়, রামচরিত কার লেখা, প্রথম সংবাদপত্র কোনটা, এই ধরনের প্রশ্ন, এগুলো তোমাদের ইতিহাস থেকে টোটাল এসেছিল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দর্শন উক্তি থেকে এসেছিল আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়রের লেখা। আমি বিপ্লব আমি ধ্বংস করেছি, এটা নেপোলিয়ন বোনাপার্টের লেখা, ঠিক আছে। ম্যান ইজ বর্ন ফ্রি, জিন জ্যাকবস রুশোর লেখা। তো দেখো মিসলেনিয়াসের যে সিলেবাসটা এই জায়গাতেই আলাদা। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা ক্লার্কশিপ বলো বা ডাব্লিউবিপি কেপি বলো বা ডাব্লিউবিএসএসসি বলো, এই জায়গাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পাবে না। এখানে কিন্তু এইগুলো এক্সট্রা তোমাদেরকে একটু করতে হয়। আচ্ছা, ভূগোল থেকে যে 13টা প্রশ্ন এসেছিল, গোমুখ গুহা নিয়ে এসেছিল, মানে আলাদা কোনটা গিরিপথ নয়, এই টাইপের একটা প্রশ্ন। তারপরে হলদিয়া, যে হলদিয়ার হুগলি নদীর তীরে রয়েছে, এই নিয়ে প্রশ্ন। সর্দার সরোবর বাঁধ নিয়ে প্রশ্ন। ভারতের পিটসবার্গ কাকে বলে, রন অফ কচ্ছ কোথায় রয়েছে, মরুমাটি, ঠিক আছে। বিমানবন্দর নেই কোথায়, গ্রেট ব্যারিয়ার রিফ নিয়ে কোয়েশ্চেন। লোকটাক হ্রদ দাক্ষিণাত্যম মালভূমির উচ্চতম কোনটা, অ্যামাজন এর হেডকোয়ার্টার কোনটা, টাইফুন কোথায় দেখা যায়, ঠিক আছে। বাঘ সংরক্ষণ কেন্দ্র এর মধ্যে কোনটা, বৃহত্তমটা জিজ্ঞাসা করেছিল। বিজ্ঞানের যে 15টা দেখো, জীবন বিজ্ঞানের মধ্যে রক্ত পরিশোধন কোনটা করে, উভচর নয় কোনটা, উদ্ভিদ কোষে কোষ বলতে মানে কোনটা উপস্থিত, এরকম টাইপের একটা কোয়েশ্চেন। জলবাহিত রোগ কোনটা, ঠিক আছে। কীট পতঙ্গ অধ্যয়ন কোন বিদ্যাতে করা হয়, মূল সবজি কোনটা, এরকম টাইপের প্রশ্ন এসেছিল গাজর নিয়ে। ম্যালেরিয়ার বাহক কোনটা নিয়ে প্রশ্ন আসে, গ্যাস বেশি, কোন গ্যাস বেশি থাকে আমাদের এনভায়রনমেন্টে, এই নিয়ে প্রশ্ন ছিল, ঠিক আছে। পদার্থবিদ্যাতে নিকোলা টেসলা যে আবিষ্কার করেছিলেন মানে এসি, বাতাসের গতি মাপক যন্ত্র কোনটা, প্রথম মহিলা এভারেস্ট জুনকো তাবেই, তারপর প্রথম মহিলা পাইলট অ্যামেলিয়া ইয়ারহার্ট। আচ্ছা, রসায়নের যে 3টে এসেছিল, ব্রোঞ্জ যে তামা টিন নিয়ে গঠিত সেটা থেকে আসে। তারপরে একটা কোয়েশ্চেনে তোমাদের দিয়ে দেওয়া হয় এর মধ্যে কোনটা ধাতু নয়। হ্যাঁ, নুনের সংকেত জিজ্ঞাসা করা হয়েছিল। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান থেকে রাষ্ট্রপতি অবস্থায় মৃত্যু কার হয়েছিল এরকম জিজ্ঞাসা করা হয়। দীর্ঘতম প্রাইম মিনিস্টারকে, হ্যাঁ, সব থেকে বেশি যার সময় যিনি প্রাইম মিনিস্টার ছিলেন। লুক ইস্ট পলিসি নরসিংহ রাওয়ের। আইএনসি সভাপতি নন কে, তারপরে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, এইগুলো তোমাদের এসেছিল রাষ্ট্রবিজ্ঞান থেকে। কম্পিউটার থেকে এসেছিল প্রোগ্রামিং সংখ্যা পদ্ধতি কোনটা, বাইনারি। অর্থনীতি ব্যাংকিং থেকে প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ব্যাংক কোনটা, কথা বলা এটিএম কোথায় হয়েছে, ঠিক আছে। এইটা আমরা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও দিতে পারি, মানে হিসেব মতো দেখতে গেলে অর্থনীতি ব্যাংকিং থেকে এই একটা প্রশ্ন, আর এইটা নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট 4টে কোয়েশ্চেন তোমাদের এসেছিল। জৈব বিপর্যয়, ভোপাল গ্যাস দুর্ঘটনা, মরুমাটি, এরিডোসল, অ্যামাজন ইকুইটোরিয়াল ক্লাইমেটের মধ্যে রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল রেয়ার ডিজিজ ডে কবে পালন করা হয়। তারপরে রমেশবাবু প্রজ্ঞানন্দ কোন খেলার সাথে জড়িত, মনোজ কুমার শর্মা কোন সিনেমার 12th ফেলে কে মানে লিডিং রোলে ছিলেন, এরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের এসেছিল 12th ফেল সিনেমা নিয়ে, ঠিক আছে। এছাড়া স্ট্যাটিক জিকেতে দেখো সর্বোচ্চ সামরিক পদ কোনটা, বায়ুসেনার মোটো কি ছিল। খেলাধুলা থেকে প্রজ্ঞানন্দ তো এসেই ছিল, প্রথম মহিলা এভারেস্ট, এই জায়গাটা তোমাদের এসেছিল। সাহিত্য বই বেঙ্গল স্কুল অফ আর্টে অন্তর্ভুক্ত নন, রাজা রবি বর্মা। হ্যাঁ, ভলগা থেকে গঙ্গা, এটা কে লিখেছেন। দ্য মেটামরফোসিস কার লেখা, এইগুলো তোমাদের এসেছিল। হ্যারি পটার কার লেখা। ম্যান মেক্স হিমসেলফ, ঠিক আছে। এই যে জায়গাটা, এইগুলো কিন্তু মিসলেনিয়াসের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। লিটারেচার থেকে মিসলেনিয়াসে একটু বেশি বেশি করে প্রশ্ন কিন্তু দেয়। তোমরা দেখতে পেলে ইতিহাস আর এখানে আলাদা করে আমাদের এই বই নিয়ে মোট 7খানা প্রশ্ন দিয়েছিল। ওকে, তো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হলো যে কোন টপিকগুলোকে আমরা ফোকাস করব। তো যাই হোক, এইগুলো নিয়ে তোমাদের জন্য একটা ব্যাচ নতুন করা হয়েছে। আমি বলে দিই ব্যাচটার ব্যাপারে, একবার ডিটেলস ফাইনাল শুনে নাও সবাই। যারা যারা অলরেডি কম্বাইন্ড ব্যাচে যুক্ত হয়েছো, কম্বাইন্ড ব্যাচে তোমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস সব কিছুর
মানে স্টাডি মেটেরিয়াল সবকিছুটা একসাথে পাচ্ছ। বাট WBPSC মিসলেনিয়াসের যে এই ব্যাচটা, যারা কম্বাইন্ড ব্যাচে আছো তাদের আর নেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা কম্বাইন্ড ব্যাচে নেই তারা এই ব্যাচটাতে যুক্ত হতে পারো পুরোপুরি মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সামের জন্য, যেখানে তোমাদের লাইভ আর রেকর্ডেড ব্যাচ থাকবে। এটা কিছু কিছু ক্লাস তোমাদের রেকর্ডেড দেওয়া হবে এবং কিছু কিছু লাইভ তোমাদের থাকবে। অধ্যায় ভিত্তিক কনসেপচুয়াল ক্লাস প্রত্যেকটা সাবজেক্টেরই রয়েছে, জিকে আর ম্যাথে। টোটাল 20টা ফুল লেন্থ মক টেস্ট থাকবে, বিষয় আর চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টও তার সাথে থাকবে। PDF ক্লাস নোটস তোমরা পাবে, প্রিন্ট করতে পারবে। ডাউট ক্লিয়ারিং গ্রুপ থাকবে যাতে রেকর্ডেড ক্লাস নিয়ে কোনো অসুবিধা না হয়। 5th মে থেকে তোমাদের এটা স্টার্ট হচ্ছে এবং 850 টাকা তোমাদের জয়েনিং অফার, যেটা 5th মে পর্যন্ত থাকবে। 5th মে পরে এটা 950 হয়ে যাবে। এবং তোমরা এই ব্যাপারে আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে। এটা 6 মাস তোমাদের ডিউরেশন লেখা হয়েছে, হয়তো তার আগেই শেষ হয়ে যাবে, তোমাদের হয়তো 2-3 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যেতে পারে। আর ম্যাথের তোমাদের পুরোপুরি লাইভ ক্লাস প্রথম থেকে হবে এই ব্যাচটাতে, ঠিক আছে? যেটা অলরেডি কম্বাইন্ডে হয়ে গেছে সেটা আলাদা। ম্যাথের ক্লাস এখানে পুরোপুরি নতুন করে নিউ ম্যাথের ক্লাস তোমাদের লাইভ একদম এখান থেকে হবে। যাতে কেন বলতো, কেননা ম্যাথটা আমাদেরকে প্রথম থেকে শেখা উচিত, প্রথম থেকে একবারে যাতে তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ার হয়, সেই জন্য এই ব্যাচে ম্যাথটা একদম নতুন করে তোমাদের ক্লাস হবে। বাদ বাকি কম্বাইন্ড ব্যাচের অনেক ক্লাস তোমাদের এখানে প্রিলিমিনারি ফাউন্ডেশনে থাকবে, যেগুলো ধরো কমন ক্লাস, সেগুলো এখানে থাকবে আর কি। আচ্ছা, 12 মাস ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ 1 বছর ভ্যালিডিটি থাকবে তোমাদের এই ব্যাচে, ঠিক আছে? আশা করি সমস্ত জিনিসটা আমি বলে দিতে পেরেছি। এবং জেনারেল কম্বাইন্ড ব্যাচে যারা যারা আছো, আমি আবারও বলি, জেনারেল কম্বাইন্ড থেকে তোমরা থাকলে তোমাদের নতুন করে এই ব্যাচটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে যাবতীয় যা টেস্ট ফেস্ট বলছি আমি, সব কিছুটা তোমাদের কম্বাইন্ড ব্যাচে, জেনারেল কম্বাইন্ড ব্যাচে থাকবে। আর একটা ফাইনাল স্ট্র্যাটেজিগুলো যাদের যাদের বললাম তারা আর একবার এখানে খেয়াল করো, চোখ রাখো, যে আমাদেরকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে পড়ার সাথে সাথে রিভিশনটা অবশ্যই তৈরি করতে হবে, রিভিশনটা দিতে হবে। বারবার বলছি, মক টেস্ট দাও এবং রিভিশন করো, শুধু পড়লে হবে না, মক টেস্ট আর রিভিশনে ফোকাস করো, দেখবে তোমরা অন্য জনের থেকে আরো 50% এগিয়ে যাবে। কেমন? তো উইশ ইউ অল দ্য বেস্ট। তোমরা ব্যাচে ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো। আর রেগুলার তোমাদের ক্লাস যে 6:30টার সময় থাকছে, সেই জিকে বুলেট ক্লাসগুলো তোমরা রেগুলার করো, যাতে করে তোমরা পুরো রিদেমের মধ্যে থাকতে পারবে এবং WBPSC মিসলেনিয়াস সবার খুব ভালো হোক। প্রথম থেকে ভালো করে সবাই শুরু করে দাও। থ্যাংক ইউ সো মাচ।